আমার আর করার কিছু না, খালি আল্লাহ চাইলে যদি শেখ হাসিনা হয় তাই আমার মনটা শান্তি দেখে কবরে চাকরির থেকে লোক আইছিল না, রাজাকাররা যখন দেশে ঢুকলো মতন তো এই হুলস্থুল পড়িয়ে গেল। কি করবো, এরা তো হাগো সামনে তো যে পথে হারেই মারিয়া লাইত, যে পথে হারেই মারিয়া লাইত। এই এই ভয়তে মানুষ গেছিল অসন্ন হইয়া, কেডা কমনে সরিয়ে থাকবো, কেডা কমনে পলাইব। আমার বড় ভাইরে আমরা গোপনে আমার শ্বশুর বাড়ি নিয়ে তার বিয়ে দিয়ে দিলাম, শ্বশুর বাড়ি একটু পলনায় থাক, এরকম করছি। হ্যাঁ তো মুক্তিযুদ্ধ আছিল এই কালা, হ্যাঁ পাও ভেঙে হেলাইছিল। তারপর হ্যাঁ শ্বশুর বাড়ি বিয়ে করাই দিলাম, এই বেরি রইল পলনার উপর। অনেক ঝামেলা দেখছি বাবা, ব্যাক মনে নাই এখন গেছিল। হ্যাঁ বউ আমাকে দেশে আনিয়া হ্যাঁ যুদ্ধে গেছে, সেই সময় এরপরে পা ওঠা ভাঙিয়েছে। আমার এখন তো মনে করো অনেক বয়স তো, সব কথা স্মরণ করতাই না। ওই একলা একলা থাকলে অনেক পুরনো কথা মনে আহে যে কোন কালা কী হয়েছে না হয়েছে, মনে করি আস্তে আস্তে। কিন্তু কইবার কালা স্মরণ আহে না সব কথা। বুড়া মানুষ খুন খুন্যা তো রান্না খাইতেন না, বাদিয়া খাইতেন না, এই সমস্ত মানুষের বিয়ে যেটি করছে। কত কষ্ট দিয়েছে মানুষের এই রাজাকাররা না, রাজাকাররা দুনিয়ার অস্থির করে হেলাইছিল। অনেক সমস্যার ভিতর দিয়ে আমরা বাঁচিয়ে আছি, অনেক সমস্যা গেছে আমাকে আমলে। আমরা ছিলাম তো ছোটো ছোটো, এই সময় তো আমাকে বেশি বয়স হয় নাই, সব কথা স্মরণ করতে পারি না আর বলতেও পারি না। পাবে তোমরা যদি থাকো তার পিছনে, আমরা যদি থাকি তার পিছনে অবশ্যই হয়ে পাইব, হয়ে যাইব আবার, আমার তো আশা করি। শেখ হাসিনারে কেউ লড়াইতে পারবো না আল্লাহর রহমতে। সব মানুষের তো ব্যক্তি তো আওয়ামী লীগ করে, কারণ আওয়ামী লীগের দল একটু বড়। হ্যাঁ নয় আমার মায়ের দ্বারা কইছি কি, আমি তো স্মরণ করে কিছু বলতে পারি না, তো তুই শেখ হাসিনার পাশে একটু নামিয়ে যা, একটু একটু সহযোগী কর, এই লেগে আমার মায়ের নামছে কথা। আমার আর করার কিছু না, খালি আল্লাহ চাইলে যদি শেখ হাসিনা হয় তাই আমার মনটা শান্তি দেখে কবরে যাইতে। কবরে যাওয়ার